আসসালামু আলাইকুম। মোহাম্মদ ইফতেখার স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাব পুরো খবরে। চাহিদার তুলনায় সরবরাহ অর্ধেক, ফলে অসহনীয় লোডশেডিংয়ে পড়েছেন সিলেটবাসী। কয়েকদিন ধরে তীব্র গরমের সাথে যোগ হওয়া লোডশেডিংয়ে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎহীন অবস্থায় কাটাতে হচ্ছে লক্ষাধিক গ্রাহককে, যার প্রভাব পড়ছে শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসাসহ অন্যান্য খাতেও। শহরের তুলনায় গ্রামে পল্লী বিদ্যুতের আওতাধীন এলাকায় বিদ্যুৎ বিড়ম্বনা আরও বেশি। সিলেট থেকে জানাচ্ছেন সজল ছত্রী, ছবি তুলেছেন আনিস রহমান। হেমন্তকালেও অসহনীয় গরমে অতিষ্ঠ সিলেটবাসী, এর সাথে যোগ হয়েছে বিদ্যুতের জ্বালাতন। কখনো সার্ভার জটিলতা, কখনো ইঞ্জিনের ত্রুটি ও মেরামত কাজের কারণ দেখাচ্ছে বিদ্যুৎ বিভাগ। তবে সবচেয়ে বড় কারণ, চাহিদার তুলনায় সরবরাহ প্রায় অর্ধেক। প্রধান উপদেষ্টা আমাদের আকাঙ্ক্ষা, যার কাছে আমাদের বলার, ওনাকে বলতেছি আমাদের সিলেটের মধ্যে দিকে একটু নজর দেওয়ার জন্য, সিলেটের কাজ করার জন্য। আমরা বড় ব্যবস্থার মধ্যে আছি। অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘ একটা বছর ধরে যে দায়িত্ব পালন করতেছে, খুব বেহাল দশা সিলেটের। শুধু কারেন্ট না, সিলেটের প্রত্যেকটি ক্ষেত্রেই মানে খুব একটা অবহেলিত। বেশি ভোগান্তি ওই লগিয়া কারেন্টের জিনিসপত্রগুলা যে নষ্ট করে, এই দিল এই নিল, আবার 1 ঘন্টা 2 ঘন্টা নিয়া আর কোনো খবর নাই, আধা ঘন্টার লাগে দিল, দিয়া আবার 2 ঘন্টার লাগে নাই। বাচ্চারা লেখাপড়া একেবারে নাই। লেখাপড়া কারেন্ট থাকলে তারা বসবে, নাহলে তো অন্ধকারে তো লেখাপড়া করতে পারবে না। অন্ধকারে লেখাপড়া করবে কিভাবে? আমরা কারেন্টের তো এখন বেশি প্রবলেম হয়, বাচ্চারা অসুস্থ হয়ে যায়, এরপরে তো বাসা বাড়িতে সমস্যা হয়, ব্যবসা বাণিজ্য করতেও সমস্যা হইতেছে। এখন যেভাবে ঘন ঘন ইলেকট্রিসিটি নিচ্ছে, জনসাধারণ জীবন দুর্ভোগ। সিলেট মহানগরে 124 মেগাওয়াট চাহিদার বিপরীতে সরবরাহ হচ্ছে 62 মেগাওয়াট বিদ্যুৎ। একইভাবে জেলায় 150 মেগাওয়াট চাহিদার মধ্যে সরবরাহ হচ্ছে 80 মেগাওয়াট। এছাড়া সিলেট বিভাগে 230 মেগাওয়াট চাহিদার বিপরীতে সরবরাহ হচ্ছে 130 মেগাওয়াট বিদ্যুৎ। সরবরাহ না বাড়লে পরিস্থিতি উন্নতির কোনো সম্ভাবনাই নেই। কবের নাগাদ সমাধান হবে এটা তো আর আমরা বলতে পারি না। হ্যাঁ, আমরা চাহিদার তুলনায় কম পাচ্ছি। আমাদের যে চাহিদা, সেই চাহিদার তুলনায় আমরা এই পরিমাণ বিদ্যুৎ পাচ্ছি না। শহরের তুলনায় গ্রামে পল্লী বিদ্যুতের আওতাধীন এলাকায় বিদ্যুৎ বিড়ম্বনা আরও বেশি। দিনের বেশিরভাগ সময়ই থাকছে না বিদ্যুৎ। তীব্র লোডশেডিংয়ের প্রভাব পড়ছে সিলেটের শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা সহ অন্যান্য খাতেও। সজল ছত্রী, এনটিভি নিউজ, সিলেট। যশোরের ভবদহ এলাকার দীর্ঘমেয়াদী জলাবদ্ধতার সমস্যা নিরসনে সেনাবাহিনীর তত্ত্বাবধানে 140 কোটি টাকা ব্যয়ে 6টি নদীর 81.5 কিলোমিটার অংশে খনন কাজ শুরু হয়েছে। এর মাধ্যমে ভবদহ এলাকা তথা যশোর, খুলনা, সাতক্ষীরার 5 উপজেলার 10 লক্ষাধিক মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে। খনন কাজের উদ্বোধন উপলক্ষে আজ শুক্রবার দুপুরে ভবদহ স্লুইস গেটের পাশে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভিডিও কলের মাধ্যমে সংযুক্ত হয়ে অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সরকার ভবদহ অঞ্চলের মানুষের জলাবদ্ধতার দুঃখ দূর করার চেষ্টা করছে। কয়েকটি সমন্বিত প্রকল্পের মাধ্যমে সমাধান খোঁজার চেষ্টা করা হচ্ছে। ইসকন হিন্দুত্ববাদ ও পুলিশ প্রশাসনের পক্ষপাতপূর্ণ আচরণ এবং ইসলামকে অবমাননার বিষয়ে রাষ্ট্রীয় নিষ্ক্রিয়তার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী সংগঠন ইন্তিফাদা বাংলাদেশ। জুমা জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করে বক্তারা বলেন, ইসলামের অবমাননা করে হিন্দুবাদকে প্রশ্রয় দিচ্ছে সরকার। এ সময় ইসকনের বিরুদ্ধে প্রতিবাদ ও স্লোগান দেন ইসলামী সংগঠনের নেতাকর্মীরা। অবিলম্বে তাদের রাষ্ট্রবিরোধী কাজ বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রশাসনকে অনুরোধ জানান ইসলামী সংগঠনের নেতারা। পরে বাইতুল মোকাররম থেকে পল্টন এলাকায় ইসকনকে জঙ্গি আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে ইন্তিফাদা বাংলাদেশ সহ বেশ কয়েকটি ইসলামিক দলের নেতাকর্মীরা। এদিকে ইসকন নিষিদ্ধ আইনজীবী আলিফ হত্যার বিচার দ্রুত কার্যকর এবং গাজীপুরে মসজিদের খতিবকে গুম করে হত্যার চেষ্টার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজত ইসলাম। এছাড়া মসজিদের খতিব হাবিবুল্লাহ মিয়া হত্যার চেষ্টার প্রতিবাদ এবং ইসকন নিষিদ্ধের দাবিতে গাজীপুরে বিক্ষোভ সমাবেশ করেছে আলেম ওলামা ও তৌহিদি জনতা। আমাদের ঈমান, আমাদের পরিচয়, আমাদের দিন, আমাদের রাসূলের সম্মান, আমাদের মাবুদের মর্যাদা নিয়ে এই খেলা আর চলতে দেওয়া হবে না।
কিছু উপদেষ্টার আচরণ জনগণকে অস্বস্তিতে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। তিনি বলেন, তাদের আচরণে জনগণের মধ্যে নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। শুক্রবার হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগা মসজিদে জুম্মার নামাজ আদায়ের পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি কথা বলেন। হুমায়ুন কবির বলেন, শিগগিরই দেশে ফিরবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নেতৃত্বে জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করবে। পিআর পদ্ধতি বা গণভোট নিয়ে জনগণের কোনো আগ্রহ নেই দাবি করে তিনি বলেন, এদেশের জনগণ 17 বছর ভোট দিতে পারেনি। তারা সবাই ভোট দেওয়ার অপেক্ষা করছেন। কিছু উপদেষ্টাদের বিহেভিয়ার তো এগুলা মানুষকে আশ্বস্ত করে না। সো উই নিড, এটা আমাদের দলের প্রতিনিধি দল তো কিছুদিন আগে ডক্টর ইউনূস সাহেবের সাথে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে দেখা করছেন এবং বলছেন যে কী কী করণীয় এবং একটা লেভেল প্লেয়িং এনভায়রনমেন্ট তৈরি করার জন্য কী কী প্রয়োজন এটা পরিষ্কারভাবে বলে আসছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 31 দফা সংস্কার প্রস্তাবের প্রচারণায় সড়ককাঠিতে নৌ র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপির কেন্দ্রীয় নেতা মাহমুদ হোসেনের নেতৃত্বে সন্ধ্যা ও এর শাখা নদীতে এই নৌ র্যালি অনুষ্ঠিত হয়। পরে সড়ককাঠি NW স্কুল মাঠে অনুষ্ঠিত বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে বিএনপির নেতা কর্মীরা যোগ দেন। এদিকে কুষ্টিয়ার দৌলতপুরে 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে পথসভা ও লিফলেট বিতরণ করেছেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা। প্রায় 3 মাস পর রাঙ্গামাটির পর্যটন কেন্দ্রের আইকন ঝুলন্ত সেতুর পাটাতন থেকে পানি সরে যাওয়ায় দৃশ্যমান হয়েছে সেতুটি। বৃষ্টি কমে আসায় কাপ্তাই হ্রদে পানি কমতে থাকায় অবশেষে 86 দিন পর সেতুর পাটাতন থেকে পানি সরে গিয়ে সেতুটি পুরোপুরি দৃশ্যমান হয়ে উঠেছে। এতে আবারও পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠছে ঝুলন্ত সেতু। রাঙ্গামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বলেন, প্রায় 3 মাস পর সেতু থেকে পানি সরে যাওয়ার সাথে সাথে পরিষ্কারের কাজ শেষ করা হয়েছে। কিছু সংস্কারের কাজ করতে হবে। সামনে পর্যটন মৌসুমে গত 3 মাসের ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়া যাবে, সে আশাবাদ জানান তিনি। লালমনিরহাটে কালো বাজারে বিক্রির সময় 700 বস্তা ডিএপি সার সহ একটি ট্রাক আটক করা হয়েছে। স্থানীয়রা অভিযোগ করেন, পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের বিসিআইসি ডিলার ফারুক হোসেন সরকারি বরাদ্দের সার অতিরিক্ত দামে বিক্রির জন্য ভ্যান যোগে বিভিন্ন খুচরা বিক্রেতার কাছে পাঠাচ্ছিলেন। খবর পেয়ে স্থানীয়রা সেগুলো আটক করে প্রশাসনকে খবর দেয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাস ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পেয়ে ওই ডিলারের 30,000 টাকা জরিমানা করেন। জব্দকৃত সারগুলো ন্যায্য মূল্যে শ্রীরামপুর ইউনিয়নের কৃষকদের মাঝে বিক্রি করা হবে। যমুনা রেল সেতুর পিলারের নিচে বেশ কিছু জায়গায় ফাটল দেখা দিয়েছে। পিলারের ফাটলের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফেসবুকে এমন ছবি ভাইরাল হওয়ায় বেকায়দায় পড়েছে যমুনা রেল সেতু কর্তৃপক্ষ। তবে যমুনা রেল সেতু কর্তৃপক্ষের প্রজেক্ট ম্যানেজার মার্ক হ্যাবি জানিয়েছেন, এটি কাজের কোনো ত্রুটি নয়, এমনকি নির্মাণ ত্রুটির কারণে হয়েছে তাও নয়। প্রচণ্ড গরম বা বৈরী আবহাওয়ার কারণে সেতুর নিচে 0.1 থেকে 3 মিলিমিটার পর্যন্ত ক্ষুদ্র আকৃতির ফাটল সৃষ্টি হয়েছে, যা মোটেও সেতুর কংক্রিটের অবকাঠামো বা স্থাপনার জন্য ক্ষতিকর নয় বলেও জানিয়েছেন তিনি। জামালপুরে 22,000 পিস ইয়াবা ট্যাবলেট সহ এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। বিকেলে জামালপুর সদর থানায় সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ জানান, কক্সবাজার থেকে বাসে করে যাত্রী বেশে আব্দুল মতিন ও তার স্ত্রী শাহিদা বেগম 22,000 পিস ইয়াবা সঙ্গে করে নিয়ে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে শহরের দড়িপাড়া এলাকায় বাসে অভিযান চালিয়ে ওই দম্পতিকে ইয়াবা সহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্দুল মতিন ও শাহিদার বিরুদ্ধে 2টি করে মোট 4টি মাদক মামলা রয়েছে। তাদের বাড়ি জামালপুর সদর উপজেলার ডিগটির চর গ্রামে। কুমিল্লা একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে স্কুলে পরিবেশ বান্ধব নানা ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কুমিল্লা সদর উপজেলার মাঝিগাছা আখতারুজ্জামান উচ্চ বিদ্যালয়ে টিফিনের টাকায় 50,000 গাছের চারা বিতরণ করে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ। সম্পূর্ণ অনুষ্ঠানে বিদ্যালয়ের মাঠে পাতার খেলনা তৈরি, নারকেল পাতার ঘড়ি, চশমা, সুপারি গাছের খোলে চড়ার আয়োজন করা হয়। ব্যতিক্রমী এই আয়োজনে কুমিল্লা সিভিল সার্জন ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আমি এবং আমার ছোট বোন ফারজানা আমরা সেনা কল্যাণ সংস্থা থেকে বৃত্তি পেতাম। সেই বৃত্তির টাকা দিয়েই অসহায় শিশুদেরকে খাতা কলম দেওয়ার মাধ্যমে লাল সবুজের যাত্রা শুরু হয়। সে 2011 সাল থেকে আজ প্রায় 14.5 বছর ধরে টিফিনের পয়সা বাঁচিয়ে আমরা সারা বাংলাদেশে মাদক, ইফটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করছি, পাশাপাশি গাছের চারা বিতরণ করছি। আর এই ছিল দেশের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।